মাহফুজ আলম এখন পর্যন্ত মাহফুজ আলমকে কেন গ্রেফতার করা হলো না? সে অলরেডি রাষ্ট্রদ্রোহিতা কাজ করে ফেলেছে। আপনারা জানেন, সে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহায়ক হিসেবে জয়েন করলেন, জয়েন করার পর তিনি শুরু থেকেই আসলে বাংলাদেশের 1971 সালকে নিয়ে 47 এবং 71 এবং 2024কে একটা রিলেট করার চেষ্টা করছে এবং 24কে প্রায়োরিটি দিয়ে সংবিধান পরিবর্তন সহ বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কথা বলছে। একের পর এক সে বঙ্গবন্ধুকে নিয়ে আজে বাজে কমেন্টস করছে। এখন প্রশ্ন হলো, যখন তিনি আবার উপদেষ্টা মণ্ডলীতে জয়েন করলেন এখন থেকে 4-5 দিন আগে, সেখানে তিনি সেই সংবিধানের আলোকেই আবার শপথ গ্রহণ করলেন, যে সংবিধানকে নিয়ে সে উল্টাপাল্টা কমেন্টস করছে এবং সেটাকে সে শপথ গ্রহণ করার আধা ঘন্টার মধ্যে সে আবার সে সংবিধানকে লঙ্ঘন করেছে। সে আপনার দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবিটি সরিয়ে ফেলেছেন এবং সেটাকে তিনি একটি ভিক্টরি মনে করছেন এবং তিনি সেটাকে জাহির করার জন্য তার বন্ধু আসিফ মাহমুদ যে একটি ছবি নিয়েছেন, ফটো ক্রেডিট পর্যন্ত দিয়েছেন আসিফ মাহমুদকে। আমি মনে করি এই যে দুইজনের যে পার্টিসিপেশন, যে বঙ্গবন্ধুর ছবি সরাতে হবে, বঙ্গবন্ধুকে মানি না, বঙ্গবন্ধুকে জাতির পিতা তো মানি না, বঙ্গবন্ধুর অস্তিত্বই মানি না, এই ধরনের যে একটা আচরণ, 7ই মার্চ নিয়ে তাদের যে অবজ্ঞা, বঙ্গবন্ধুকে জাতির পিতা মানি না, এটি যখন বলবে তখন একজন উপদেষ্টা যে কিনা সংবিধানের আলোকে দায়িত্ব গ্রহণ করেছে, সে সংবিধানের 4 ক ধারা সে কিন্তু লঙ্ঘন করছে, যেখানে 4 ক ধারাতে আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে জাতির পিতা। এবং অন্যদিকে খেয়াল করে দেখুন যে বঙ্গবন্ধুর যে ছবি সেটা তাদের অফিসে কার্যালয়ে তাদের পিছনে থাকতে হবে, এটা সংবিধান বলে। এখন সংবিধান কি সঠিক জিনিসটি লিপিবদ্ধ আছে কি নাই, দ্যাটস এ ডিফারেন্ট আর্গুমেন্ট, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু কথা হচ্ছে যে মানুষটি আসলে সংবিধানের আলোকে দায়িত্ব গ্রহণ করে এবং সংবিধানকে রক্ষা করার দায়িত্ব নিল, ঠিক তার আধা ঘন্টা পরে সংবিধানকে লঙ্ঘন করলো, সে মানুষটা তো রাষ্ট্রদ্রোহিতার মামলায় পড়ে যায়। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, সে যে এখন পর্যন্ত দায়িত্ব গ্রহণ করার আগেও এবং এখন পর্যন্ত আপনি যদি খেয়াল করে দেখবেন যে গতদিন সেখানে আবার নতুন করে সে স্ট্যাটাস দিল যে এই যে তার প্রত্যেকটি মুহূর্তে যে মনে করেন যে বঙ্গবন্ধু কেন্দ্রিক যে নেতিবাচক একটা আচরণ, সে আচরণটা কিন্তু বারবার সে সংবিধান লঙ্ঘন করছে এবং বারবার রাষ্ট্রদ্রোহিতার মামলা কিন্তু তার নামের সাথে কিন্তু পড়ে যাওয়ার কথা। তাকে কিন্তু উপদেষ্টা মণ্ডলী থেকে বিশেষ সহায়ক থেকে কিন্তু এই ভুলের জন্য কিন্তু তাকে সরানোর উচিত এবং তাকে গ্রেফতার করা উচিত। কিন্তু আমার কথা হচ্ছে যে এই বিষয়টাকে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কথা বাদ দিলাম, সেনাবাহিনী, স্বরাষ্ট্র উপদেষ্টা নজরে কেন পড়ছে না? আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই বিষয়ে কি লাগাম টানতে বলছেন না কেন? নাকি সেও এটাতে আসলে যুক্ত আছেন সমন্বয়কারী রূপে ছাত্র শিবির হিজবুত তাহরীর সদস্যদের সাথে? এই বিষয়টা কিন্তু জাতি জানতে চায়। বন্ধুরা, আমি বলতে চাই একটা জিনিস, আমরা যেটা বুঝতে পারছি যে সেনাবাহিনী কিছুই করবে না এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুই করবে না এবং বাংলাদেশ পুলিশদেরকে তারা সাপোর্ট করছে না। ইভেন যে পুলিশরা আসলে এখন ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে, তাদেরকে সাপোর্ট করার তো কোনো লক্ষণই নেই। তো মতো অবস্থায় আমরা কি করতে পারি? আমরা আমাদের অবস্থান থেকে প্রতিবাদ করতে পারি। বাংলাদেশের 20 কোটি মানুষ যেন প্রতিবাদ করে এই বিষয়টা নিয়ে এবং তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলার জন্য মুক্তিযোদ্ধা চেতনার যে আইনজীবীরা আছে তাদেরকে আমি বলতে চাই, আপনারা বসে আছেন কেন? তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। এটা আমার পক্ষ থেকে এবং বাংলাদেশের 20 কোটি মানুষের পক্ষ থেকে, মুক্তিকামী মানুষের পক্ষ থেকে, 30 লক্ষ শহীদের পক্ষ থেকে, 2 থেকে 5 লক্ষ নারীদেরকে যে অত্যাচার করা হয়েছে তাদের পক্ষ থেকে আমি বলতে চাই এটি একটি প্রতিবাদের ভাষা এবং আপনারা অবশ্যই এখনই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করুন এবং তাকে গ্রেফতারি পরোয়ানা করার জন্য যেন খুব কুইকলি ব্যবস্থা নেওয়া হয়, সে কাজটি করুন। থ্যাংক ইউ সো মাচ।